যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায় ভাবতে। সো কিভাবে এরকমই স্ট্যাটাস ভিডিও তৈরি করে সেটাই আজকে দেখবেন। আপনার যদি কখনো মনে হয় একটা সুন্দর স্ট্যাটাস ভিডিও বানিয়ে বন্ধুদের চমকে দেবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজেই মোবাইল দিয়ে একটি অসাধারণ স্ট্যাটাস ভিডিও তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এই স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আমি ইনশট অ্যাপসটি ইউজ করব। তো আপনি প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি ইনস্টল করে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন, তারপর ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, তারপর ভিডিওটি চুজ করে নেবেন। তারপর সাইজটি ক্লিয়ার করে নেবেন। তারপরও টিক বাটনে ক্লিক করবেন। তারপর যেই মিউজিক বা গানটি আপনি এটার সাথে অ্যাড করতে চান সেই গান বা মিউজিকটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য পিএলপিতে ক্লিক করবেন, তারপর গানটি চুজ করে নেবেন। তো আমি ব্ল্যাক স্ক্রিন টেক্সটটি অ্যাড করে নিব। টেক্সট অ্যাড করার জন্য আপনি তারপরে এই লেয়ারটিকে ধরে স্ক্রিনটি একটু বড় করে নেবেন, যাতে টেক্সটটা প্রপারলি দেখা যায়। তারপর একটু নিচে নিয়ে আসবেন, তারপর একটু স্ক্রল করে এ পাশে চলে আসবেন, তারপর ব্র্যান্ড এখানে ক্লিক করবেন, দ্বিতীয় অপশনটা চুজ করে নেবেন বা তৃতীয়টা, তারপর টিক বাটনে ক্লিক করবেন, তারপর লেখাটা প্রপারলি বসিয়ে নেবেন। তারপর আপনি যতটুক রাখেন আপনি অতটুক রেখে বাকিটুক ডিলিট করে নেবেন। ডিলিট করার জন্য স্লিপে ক্লিক করবেন, তারপর বাকি অংশটুকু ডিলিট করে নেবেন। তারপর আমি একটি কালারফুল ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তাই পিএলপিতে ক্লিক করব, অ্যাড পিএলপিতে ক্লিক করব। তারপর ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটি আপনি প্রপারলি বসিয়ে নেবেন। তারপর যতটুক রাখতে চান অতটুক রেখে বাকিটুক ডিলিট করে নেবেন। তারপরে স্ক্রিনটা কাস্টম করে নেবেন, প্রথমটা চুজ করে নেবেন, তারপর টিক বাটনে ক্লিক করবেন। তারপর আরেকটি শেপ ইউজ করব, তার জন্য অ্যাড পিএলপিতে ক্লিক করব, তারপর শেপটি আপনি চুজ করে নেবেন। তারপর যতটুকু রেখে বাকিটুক ডিলিট করে দিবেন। তারপর টিক বাটনে ক্লিক করবেন। এখন মোটামুটি কাজ শেষ, এখন আরও কিছু এডিটিং এর কাজ আছে। তা আমি একটি ইফেক্ট ইউজ করব। ইফেক্ট ইউজ করার জন্য ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্ট প্লাসে ক্লিক করবেন। তারপর গ্রেন্ট এই শেপটি ইউজ করে নেবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, শেপটি ধরে শেষ পর্যন্ত বসিয়ে নেবেন। তারপর আবার ইফেক্টে ক্লিক করবেন, আরেকটি ইফেক্ট নিয়ে নেবেন। তারপর লাইনে ক্লিক করবেন, তারপর টিক করে দিবেন। তারপর আরেকটি ইফেক্ট ইউজ করব।
তো ব্ল্যাকে ক্লিক করবে, তারপর টিক করে দিবেন। যতটুকু রাখতে চান অতটুকু রেখে বাকিটুক ডিলিট করে ফেলবেন। তারপরে এখন আমরা একটু প্লে করব, দেখি ভিডিওটা কেমন হয়েছে। যন্ত্রণা দিল আমাকে ভেতরে পড়া। মোটামুটি ভিডিওটা কমপ্লিট। ভিডিওটা এখন আমরা এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্টে ক্লিক করব, রেজুলেশনটা 1080 করে দিব, তারপর এক্সপোর্টে ক্লিক করব।